ওই সময় পাখির জবান খুলে গিয়েছিল। আল্লাহ নবীকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাখি, আমি গাছের উপরে বসেছিলাম, গাছের উপর থেকে আমি দেখতে পেলাম আপনি দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনাকে তৈরি না করলে আসমান তৈরি করতেন না, জমিন তৈরি করতেন না, পাহাড় তৈরি করতেন না, পর্বত তৈরি করতেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাখি দেখতে পেলাম আপনি যেই না ওযু করছেন অমনি করে আপনার পিছন দিক দিয়ে একটা বিষধর সাপ আপনার কলম মোবারকের ভিতরে ঢোকার চেষ্টা করছে। আমি উপর থেকে এই দৃশ্যটা চুপি 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 দেখার চেষ্টা করেছি। যেই না দেখলাম কলম মোবারকের ভিতরে ওই যেই না বিষধর সাপটা ঢুকতে যাচ্ছে, আমি দেখলাম আল্লাহ রাসূল যখন ওযু করার পরে কলম মোবারকের মধ্যে পাটা ঢোকাতে যাবেন, ওই সময়ে আল্লাহ নবীর পায়ে যদি এই বিষধর সাপটা দংশন করে ফেলে, আল্লাহ নবী ব্যথা পাবে, কষ্ট পেয়ে যাবে, আসমান জমিন প্রকম্পিত হয়ে যাবে। আল্লাহ নবী যদি কষ্ট পায় আল্লাহ ও নারাজ হয়ে যাবে। সেই সময় আমি পাখি কি করলাম, এই দৃশ্যটা যাতে, এই কষ্টটা যাতে আপনার উপর নিপতিত না হয়, আমি ওই জন্য আপনার কলম মোবারকটা নিয়ে গাছের উপরে বসে রয়েছি। আল্লাহ নবী বললেন, ও আল্লাহ সৃষ্টি পাখি, আর তুমি গাছের উপরে দেখো না, গাছের উপরে দেখো না, গাছের উপর থেকে নিচে নেমে এসো। গাছের উপর থেকে যেই না নিচেই নেমে এসেছে, অপর দিক থেকে দেখতে পাওয়া যায় ওই বিষধর সাপটা আল্লাহ নবীর পাশে এসে আল্লাহ নবীকে বলছে, জবান খুলে জানিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিষধর সাপ, আমার মনের বড় তামান্না, আমার মনের বড় আশা, আপনার কদম মোবারকে একটা দিন আমি একটু স্পর্শ করব, একটা দিন আপনার কদম মোবারকে চুমা দেব। আপনার কদম মোবারকের স্পর্শ পাওয়ার জন্য আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত অপেক্ষায় ছিল। ও আল্লাহর নবী, আমি বিষধর সাপ অনেক দিন থেকে অপেক্ষায় রয়েছি। আজকের দিনে মনে করলাম আপনি ওযু করছেন, এটাই আমার জন্য সুবর্ণ সুযোগ। আজকের দিনের মতো সুযোগ আমি আর দ্বিতীয় দিন হয়তো পাবো না। এই না মনে করে আমি বিষধর সাপ আপনার কলমের মধ্যে ঢোকার চেষ্টা করছিলাম। উদ্দেশ্য আমার খারাপ ছিল না, উদ্দেশ্য আমার দংশন করার ছিল না, আমার উদ্দেশ্য ছিল আপনার চাঁদ পায়ে, আপনার কদম মোবারকে আমি আমার ঠোঁটটা একবার স্পর্শ করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উদ্দেশ্য খারাপ নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দংশন করব এই উদ্দেশ্য আমার ছিল না। আমার উদ্দেশ্য ছিল আপনার পায়ে একটু চুমা খাবো। আল্লাহ রাসূলের কদম মোবারকে যদি একবার চুমা খেতে পারে, ওই সাপের মর্তবা বাড়বে না কমবে? যদিও অবলা জন্তু, যদিও আল্লাহর সৃষ্টি একটি জন্তু, কিন্তু আল্লাহর রাসূলের পায়ে স্পর্শ করার বাদাউলাতে যেমন কোরআনের সাথে থাকে কি রেহেল কাঠ। আচ্ছা, ওই রেহেল কাঠটা যদি রেহেল কাঠ না বানিয়ে পিঁড়ে তৈরি করা হয়, পিঁড়ের সম্মান বেশি না রেহেল কাঠের সম্মান বেশি? ওই একই কাঠ দিয়ে আপনি যদি টুল তৈরি করেন, ওই টুল যদি বসতে গিয়ে কোনো সমস্যা হয় লাথি মেরে দূরে ফেলে দেবেন। কিন্তু রেহেল কাঠে কোরআন বসাতে যে যদি একটু সমস্যা হয়ে যায়, আমরা কি রেহেল কাঠ ছুঁড়ে ফেলে দিই? সম্মান করি, বরং আরো বুকে জড়িয়ে ধরে একটু চুমা দেওয়ার চেষ্টা করি, ঠিক কিনা? আচ্ছা, এই যে রেল কাঠের সম্মানটা, এটা কিসের জন্য?
কোরআনের জন্য, কারণ কোরআনের সাথে ওই কাঠের একটা সম্পর্ক নিগুড় হয়ে গিয়েছে। ঠিক তথাই বছর সাপটা মনে করলো, সাপ তো অনেক আছে, হাজার 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 সাপ আছে, কিন্তু আমি সাপ, আমার এই ঠোঁটটা যদি আল্লাহ রসুলের কদম মোবারকে একবার স্পর্শ করতে পারি, অন্য সাপের চাইতে আমি সাপ, আমার মর্তবাটা অন্য সাপের তুলনায় আল্লাহর কাছে অনেক 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 গুণে বেশি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই উদ্দেশ্যেই আমি কি করলাম, আপনার পায়ে চুমা দেব বলে আপনার খড়মের মধ্যে ঢোকার চেষ্টা করলাম, কিন্তু আমার খড়মের মধ্যে ঢোকা হলো না। তার আগে উপর থেকে দেখলাম একটা পাখি এসে আপনার খড়মটা তুলে নিয়েছে। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও জঙ্গলের বিষধর সাপ, ও জঙ্গলের বিষধর সাপ, তোমার উদ্দেশ্য ভালো, তোমার মাকসাদ ভালো, তোমার উদ্দেশ্য ভালো, কিন্তু ওই পাখি তো জানে না, ওই পাখি জানে তুমি হয়তো আমার পায়ে দংশন করবে। তোমার যেমন উদ্দেশ্য ভালো ছিল, ঠিক তদ্রূপ ওই পাখিটারও উদ্দেশ্য ভালো ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জঙ্গলের সাপ, যাও 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 যাও, তুমি আমার পায়ে স্পর্শ না করার জন্যেও আমার পায়ে স্পর্শ করার যে মর্তবা, আল্লাহ পাক তোমার ওই মর্তবার অধিকারী হিসাবে কবুল করে নেবে। এই ছিল আমাদের নবী, এই ছিল আমাদের নবী। আর আমাদের নবীর মর্তবা এমন, আমাদের নবীর মর্তবার ব্যাপারে শিখ ধর্ম বলে একটা ধর্ম আছে না, এই শিখ ধর্মের প্রবর্তক হলেন গুরু নানক। এই গুরু নানক তিনি তো বলেই দিয়েছেন যে আমি তো চিরদিন থাকবো না, আমি চলে যাব একদিন। আমার অনুসারী যারা রয়েছে, আমার অনুগামী যারা রয়েছে, তারা আমার মৃত্যুর পরে অন্য যত ধর্ম রয়েছে কোন ধর্মের প্রবর্তককে তোমাদের ফলো করতে হবে না। একটা ধর্ম রয়েছে, যে ধর্মের নাম হলো ইসলাম, যে ধর্মের ব্যাপারে তাদের এই ইসলাম ধর্মের ধর্মগ্রন্থে রয়েছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রিয় সর্বমহব্বতের ধর্ম হলো ইসলাম। সুতরাং আমি গুরু নানক বলছি, তোমরা আমার মৃত্যুর পরে তোমরা ওই মুহাম্মদ নামীয় ব্যক্তি, ইসলাম ধর্মের যিনি প্রবর্তনকারী, তাকে তোমরা ফলো করবে, মডেল হিসাবে টার্গেট করবে, তাহলে তোমরা তোমাদের ইহকালীন শান্তি এবং পরকালীন সমস্ত শান্তি তোমরা পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হতভাগা আমরা তারই উম্মাত, আমরা কিন্তু তার উম্মাত হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে কোনো আপিল করিনি। করেছিলাম কি? কোনো দরখাস্ত করেছিলাম? একজন বলুন যে আমি বলেছিলাম আল্লাহর কাছে যে আমি আখিরি নবীর উম্মাত হব। কেউ আছেন? নেই। এখানকার কেন? আপনাদের এটা কি গ্রাম? ইসাপুর। কোন থানা এটা? হাবড়া। হাবড়া থানার ইসাপুর, হাবড়া থানা, আমাদের বসিরহাট থানা, এদিকে রাজারহাট থানা, দেগঙ্গা থানা, বাদুড়িয়া থানা, যত থানা আছে, এই যে কটা নাম বললাম, সমস্ত থানার আন্ডারে আপনি চলে যান, কোনো মানুষ বলতে পারবে না যে আমি আপিল করেছিলাম। এই থানাগুলোর কথা ছেড়ে দিলাম, সারা বিশ্বের কোনো উম্মাত বলতে পারবে না যে আমি আপিল করেছিলাম। একজন নবী, সমস্ত নবীরা কিন্তু আপিল করেছিলেন, কিন্তু একজন নবীর আপিল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, সেটা হলো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার এই আপিলটা গ্রহণ করেছিলেন, আর তিনি আখিরি নবীর উম্মাত হয়েও আসবেন। কিন্তু আমরা সেই নবীর উম্মাত হয়েও তার মর্তবা বোঝার চেষ্টা করি। আজকে আমরা নবী দিবসের মাসে বসেছি, রবিউল আউয়াল মাস কিন্তু এখন আমাদের থেকে বিদায় নেই। বিশ্ব নবী দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহ, যার উম্মাত আমরা, তার আদর্শ কেমন ছিল, তার আখলাক কেমন ছিল, তার ইনসাফ কেমন ছিল, তার বিচক্ষণতা কেমন ছিল, তার ন্যায় নিষ্ঠতা কেমন ছিল, তার প্রেম প্রীতিলতা কেমন ছিল, মানুষের প্রতি তার দয়া কেমন ছিল, একবার দেখুন। আল্লাহর নবী, এই হাদিসটি বাইহাকি শরীফের ১৬,৪৪১ নম্বর হাদিস, নোট করুন। এই হাদিসে এসেছে বদর যুদ্ধের আগে, আচ্ছা বদর যুদ্ধে আল্লাহ রসুলের পক্ষে কতজন সাহাবী ছিলেন? ৩১৩ জন। মাশাআল্লাহ, আমার বাবাজি ইসলাম সম্পর্কে অনেক সচেতন।
আর বিশ্বনবীর বিরুদ্ধে প্রতিপক্ষ কতজন ছিল? 1000 জন। আলহামদুলিল্লাহ, বাবু এটাও বলে দিয়েছেন, এজন্য আলহামদুলিল্লাহ বললাম। তো এই 1313 একটা যুদ্ধ বাঁধবে, ঠিক তার প্রাতকালে, তার আগ মুহূর্তে আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে সারি দিচ্ছেন। যেমন আমরা নামাজে কাতার দিই, আল্লাহর রসুলও বলছেন তোমরা কাতার দাও। দেখুন আল্লাহর নবীর ইনসাফ কেমন, কাতারে দাঁড়িয়েছেন। এমন সময় একজন সাহাবী, তার নাম উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী একটা হাতে ছড়ি নিয়ে সাহাবাই কেরামদের কাতার সোজা করছেন। ঘটনাক্রমে এই উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পেটে আল্লাহ রসুলের হাতে থাকা ওই ছড়িটা একবার স্পর্শ হয়ে গিয়েছে। বাইহাকি শরীফের 16441 নম্বর হাদিস আপনাদেরকে বাংলা ট্রান্সলেট করে শোনাচ্ছি। কোন গল্পের বইয়ের গল্প আমি বলতে আসিনি, আর বলা পছন্দ করি না, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর নবী কি করলেন, দেখতে পেলেন যে ওই উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে আল্লাহ রসুলের হাতে থাকা ওই লাঠিটা লেগে গিয়েছে। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইনসাফ করার জন্য দুনিয়ার বুকে পাঠিয়েছেন, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন 25 পারায় সূরা সূরার 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, আমি আল্লাহ আমার হাবিবকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যই দুনিয়ার বুকে পাঠিয়েছি। তো আল্লাহর নবী ইনসাফের দিক দিয়ে খুব সতর্ক ছিলেন। তো পেটে যেই লেগে গিয়েছে, উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নী উমিরতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী উমিরতু বিল হক, আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ার বুকে আল্লাহ পাঠিয়েছেন, এটা আমি জানি, কিন্তু আপনি জেনে শুনেও আমাকে কষ্ট কেন দিলেন? আকরতানি, হাদিসে এসেছে আকরতানি, আপনি জেনে শুনেও আমাকে কিন্তু কষ্ট দিলেন। বলে কি করেছি বাবা, কি করেছি ওসাইদ? আপনি আমার পেটে ওই ছড়ি দিয়ে আঘাত করেছেন, তুমি কষ্ট পেয়েছো বাবা? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি কষ্ট পেয়েছি। তুমি কি করতে চাও? আমি আপনার প্রতিশোধ নিতে চাই। কিভাবে প্রতিশোধ নিতে চাও? আপনি যেমন আমার পেটে আঘাত করেছেন ছড়ি দিয়ে, আমিও আপনার পেটে ওইভাবে আঘাত করতে চাই। রহস্যটা দেখুন। আচ্ছা, অ্যাকচুয়াল কি উনি আল্লাহ রসুলের গায়ে স্পর্শ করা? আল্লাহ নবীর গায়ে স্পর্শ করা তো দূরের কথা, হাদিসে এসেছে আল্লাহ নবী যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, কোনো মানুষ এমন ছিল না তার মুখের কথা শুনে তার সামনে দিয়ে হেঁটে চলে যাবে, এমন কোনো পাওয়ারফুল কেউ ছিল না। কচি কচি বাচ্চারাও পর্যন্ত আল্লাহর রসুলের মুখনিসৃত বাণী শুনে আল্লাহর রসুলের প্রতি আকৃষ্ট হয়ে আল্লাহর নবীর সোনালী দেহের দিকে, মোবারক দেহের দিকে, মোবারক জবানের দিকে আকৃষ্ট হয়ে তারা আল্লাহর রসুলের দিকে আস্তে আস্তে আগিয়ে যেতেন মুখনিসৃত বাণী শুনবার জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবী হুসাইন, ও আমার সাহাবী হুসাইন, বাবা তুমি আমাকে প্রতিশোধ নেবে বলেছো বাবা, তুমি আমাকে কিভাবে প্রতিশোধ নেবে? হাদিস পাকে এসেছে বাইহাকি শরীফের 16441 নম্বর হাদিস। আল্লাহ নবী সাহাবী হুসাইন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যেভাবে কষ্ট দিয়েছেন আমিও আপনাকে সেইভাবে কষ্ট দিতে চাই। আল্লাহ নবী বললেন, ও সাহাবী হুসাইন, ও আমার সাহাবী হুসাইন, তুমি আমাকে পেটে কি ছড়ি দিয়ে আঘাত করবে? আল্লাহ নবী সাহাবী হুসাইন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পেটে স্পর্শ করতে চাই। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন, ও আমার সাহাবী হুসাইন, তুমি আমার পেটে আঘাত করো, তুমি আমার পেটে যেভাবে আমি আঘাত করেছি তুমি আমাকেও সেইভাবে আঘাত করো। আমি নবী তো কাউকে কষ্ট দিতে আসিনি, আল্লাহ আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার মুখে পাঠিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাহাবী হুসাইন,
তুমি আমাকে যেভাবে কষ্ট দিতে চাও, তুমি আমাকে যেভাবে প্রতিশোধ নিতে চাও, সেইভাবে তুমি প্রতিশোধ নিতে পারো। আল্লাহ নবী বললে, আমার পেটে তুমি যদি আঘাত করতে চাও, আমার পেটে তুমি আঘাত করে ফেলো। আল্লাহ নবী পেট মোবারকটা আগিয়ে দিলেন। আল্লাহ নবী সামি উসাইদ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পেটে যখন আঘাত করেছিলেন, আমি উসাইদ, আমার পেটে তো কোনো কাপড় ছিল না, আমার পেটে তো কোনো বস্ত্র পরা ছিল না, আমার শরীরে তো কোনো জামা পরা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার গায়ের জুব্বা মোবারকটা খুলে ফেলুন, আপনার গায়ের পোশাক মোবারকটা খুলে ফেলুন। আল্লাহ নবীর সাথে সাথে পোশাক মোবারকটা খুলে দিলেন আর উসাইদকে বললেন, ও বাবা উসাইদ, তুমি যেভাবে আমাকে কষ্ট দিতে চাও, তুমি আমাকে যেভাবে শাস্তি দিতে চাও, তুমি আমাকে যেভাবে প্রতিশোধ নিতে চাও, আমি সেইভাবে তোমার প্রতিশোধ গ্রহণ করার জন্য রাজি রয়েছি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেভাবে প্রতিশোধ নেবে, যেভাবে তুমি বদলা নেবে, আমি রাসূল, আমি সেইভাবে বদলা নিতে রাজি রয়েছি। কারণ আল্লাহ কোরআন পাকের 25 পারায় সূরা সূরার মধ্যে আমার ব্যাপারেই বলেছেন, ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, আমি আল্লাহ আমার হাবিবকে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্যই দুনিয়ার বুকে পাঠিয়েছি। আর আমার দ্বারা বেইনসাফি যদি হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। সুতরাং তুমি যেইভাবে আমাকে আঘাত দিতে চাও, আমি সেইভাবে তোমার আঘাত নিতে রাজি রয়েছি। আল্লাহ রাসূল কি করলেন? জুব্বা মোবারকটা খুলে দিলেন। আর যেই না জুব্বা মোবারক খুলে দিয়েছেন, উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা বাদ দিয়ে আল্লাহর রাসূলের পেট মোবারকটা এইভাবে জড়িয়ে ধরেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু জড়িয়ে ধরেননি, সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে ডুকরে 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 কান্না শুরু করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ নবী ওই সময় সামি উসাইদকে বলেছিলেন, ও আমার সামি উসাইদ, তুমি আমাকে তো প্রতিশোধ নেবে বলে, তুমি আমাকে তো প্রতিশোধ নেবে বলে আমার পেট মোবারকটা খুলতে বলেছো, আমাকে তো প্রতিশোধ নেবে বলে আমার পেট মোবারকটা খুলতে বলেছো। আমি তোমার প্রতিশোধ গ্রহণ করার জন্য আমি পেট মোবারকটা খুলে ফেলেছি। আমার সামি উসাইদ, আমার সামি উসাইদ, কিন্তু তুমি আমার পেটটা ধরে এইভাবে কেন রোনাজারি করছো, এইভাবে কেন কান্নাকাটি করছো, এইভাবে কেন চোখের পানি ফেলছো? আল্লাহ নবী সামি উসাইদ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক দিন থেকে আপনার অপেক্ষায় ছিলাম। আমি জানি অল্পক্ষণের মধ্যে বদর যুদ্ধ শুরু হয়ে যাবে। বদর যুদ্ধের আমি একজন বদরি সাহাবী, 313 মধ্যে আমি উসাইদ রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না বদরের যুদ্ধে আমি তো শরীক হব, বদরের যুদ্ধে তো আমি তো অংশগ্রহণ করব, জানি না আমি শহীদ হব কিনা। বদরের যুদ্ধে গিয়ে যদি আমি শহীদ হয়ে যাই, বদরের যুদ্ধে গিয়ে যদি আমি মারা যাই, বদরের যুদ্ধে গিয়ে যদি আমার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়, বদরের যুদ্ধে গিয়ে যদি দুনিয়ার বুক থেকে আমি উসাইদ যদি বিদায় নিয়ে চলে যাই, আপনার সাথে তো আমার তার দেখা হবে না, আপনার সাথে তো আমার আর সাক্ষাৎ করা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উদ্দেশ্য নিয়ে, এই আশা নিয়ে আমি উসাইদ মনে করেছি এটাই হলো আমার জীবনে শ্রেষ্ঠ সুবর্ণ সুযোগ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি উসাইদ মনে করলাম, আমি যদি বদর যুদ্ধে শরীক হয়ে দুনিয়ার বুক থেকে ইন্তেকাল হয়ে যায় আমার, তাহলে তো আপনার শরীরে স্পর্শ করা তো দূরের কথা, আপনার মুখের মিষ্টি বাণী তো আমি আর শুনতে পাবো না। সুতরাং আমি মনে করলাম শেষ এবং শ্রেষ্ঠ সুবর্ণ সুযোগ।
এই সুবর্ণ সুযোগটা আমি হয়তো আর কাজে লাগানোর মতো স্কোপ পাবো না, এই জন্যই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি মাফ করবেন, আমি আপনার শাস্তি নেব এরকম পাওয়ার আমার কেন? আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কাউকে আল্লাহ দেননি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার উদ্দেশ্য ছিল এটাই, আপনার শরীর একটু স্পর্শ করব, আর এই শরীর স্পর্শ করার বাদাউলাতে আমি উসাইদ আমার শরীরের গুনাহ সাগীরাগুলো আমি একবার ঝরিয়ে নেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই সময় আল্লাহর নবী সাহাবী উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর দরবারে ফরিয়াদের হাত তুলেছিলেন, বলেছেন আল্লাহ আমার এই সাহাবী উসাইদ, আল্লাহ তুমি এর সঠিক জাযা সঠিক বদলা তুমি তোমার কুদরতি জিম্মায় নিয়ে নাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকে এসেছে বাইহাকি শরীফের 16441 নম্বর হাদিস, আল্লাহর নবী বললেন আমি সেদিনে দোয়া করেছিলাম, আর উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন খুশিতে বাগবাগ হয়ে তার গন্তব্যস্থলে ফিরে গিয়েছিলেন, আর বলেছিলেন নিশ্চিত আল্লাহ তার হাবিবকে উমিরতু লিআদিলা বাইনাকুম, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। এটা বাস্তব সত্য, সত্য এবং সত্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মুখের বাণী, আল্লাহ নবীর মুখনিসৃত বাণী যারা শুনেছেন তারা ফিদা হয়ে গিয়েছেন। আল্লাহ নবীর কণ্ঠে যারা কথা শুনেছেন, আল্লাহ নবীর সুললিত কণ্ঠে যারা কোরআন তেলাওয়াত শুনেছেন তারাও পাগল হয়ে গিয়েছেন, দেওয়ানা হয়ে গিয়েছেন। আল্লাহ রসুলের যারা প্রেমিক ছিল তারা যেমন পাগল হয়েছেন, আল্লাহ রসুলের যারা শত্রু ছিল তারাও পর্যন্ত আল্লাহর রসুলকে শত্রুতা করলেও আল্লাহর রসুলের সুললিত কণ্ঠের কোরআনের বাণী শোনার জন্য তারা রাতের অন্ধকারে অন্যদের চুরি করে 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 অন্য রাস্তা দিয়ে ঘুরে, যাতে করে একজন আরেকজনকে দেখতে না পায় তার জন্য তারা নিজেরা কি করলো, অন্য অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আল্লাহর রসুলের ওই গরিবী কুটির ঘরের আশেপাশে এসে চুপি চুপি আল্লাহ রসুলের কণ্ঠের কোরআনের বাণী শ্রবণ করার চেষ্টা করতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কথা, আল্লাহ রসুলের মুখের কথা যারা শুনেছেন তারা পাগল হয়ে গেছে। আল্লাহ নবীর পিছনে যারা নামাজের ইক্তেদা করেছেন, তারা যারা মুক্তাদি হয়েছেন তারাও আল্লাহ রসুলের কণ্ঠে কোরআন শুনে তারা মোহিত হয়ে যেতেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুললিত কণ্ঠ দিয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ অর্ধ পৃথিবীর রূপ, অর্ধ পৃথিবীর অর্ধেক রূপ আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। আর আমার আল্লাহ আমার আপনার নবীকে জ্ঞানে গুণে রূপে মানে সবার সেরা নবী করেছিলেন, যাকে তিনি আমার নবী, আপনার নবী, বিশ্বের নবী, কুল কায়নাতের নবী। তিনি নবীদিগের সরদার, নবীদিগের কমান্ডার, নবীদিগের লিডার, নবীদিগের হেড, নবীদিগের সর্বযুগের সর্বকালের সর্বসময়ে তিনি ছিলেন একমাত্র নবী, সর্ববৃহৎ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ও আমার বান্দা বান্দীরা, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে লক্ষ্য করে বলে শোনো না। আল্লাহ কোরআন পাকে 22 পারায় 10 নম্বর পৃষ্ঠায় ইরশাদ করে দিয়েছেন, ওয়া আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা বান্দীরা, জগতে যত মানুষ এসেছে, জগতে যত মনুষ্য জাতকে আমি আল্লাহ পাঠিয়েছি, এই মনুষ্য জাতের মধ্যে 1 নম্বর ব্যক্তিত্ব হলো আমি আল্লাহ আমার পাঠানো শ্রেষ্ঠ মাহবুব বান্দা, আমার পাঠানো শ্রেষ্ঠ নবী, যিনি আখিরি নবী, দয়ান নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআন পাকের মধ্যে অন্য জায়গায় ইরশাদ করে দিয়েছে, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার হাবিবের উদ্দেশ্যে ঘোষণা করে দিয়েছি কোরআন পাকে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বান্দা বান্দিরা শুনে রাখো, আমার বান্দা ও আমার বান্দিরা শুনে রাখো, আমি আল্লাহ বলছি আমার হাবিবকে সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আমি আল্লাহ আমার হাবিবকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এমনই একটা মাসে দুনিয়ার বুকে তাকে পাঠিয়েছিলেন, আর তার মর্যাদা, তার সম্মান, তার সিগনিফিকেন্স, তার তাৎপর্য এত বেশি, এত বেশি, জগতে যত ধর্ম রয়েছে তার মধ্যকার অন্য একটি ধর্ম হলো বৌদ্ধ ধর্ম। এই বৌদ্ধ ধর্মের যিনি প্রণেতা, প্রবর্তক, তিনি আমাদের নবীর ব্যাপারে বলছেন, আই এম নট দি ফার্স্ট বুদ্ধা হু কেম অন দ্য আর্থ, নর শ্যাল আই বি দ্য লাস্ট বুদ্ধা হুইল অ্যারাইজ ইন দ্য ওয়ার্ল্ড। তিনি বলেছেন, আমি প্রথম বুদ্ধ নয়, শেষ বুদ্ধ নয়, আমার পরে একজন বৌদ্ধ আসবে যার এক নাম হবে মৈত্রী অর্থাৎ শান্তির দূত, যার প্রকৃত নাম হবে মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গৌতম বুদ্ধ বলছি, আমার মৃত্যুর পরে, আমার তিরোধানের পরে, আমার মৃত্যুর পরে যদি তোমরা এই মানুষটাকে ফলো করতে পারো, আমি গৌতম বুদ্ধ বলছি তোমরা ইহকালে শান্তি এবং পরকালে মুক্তির দিশা পেয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন নবী আমাদের নবী, কেমন নবী আমাদের নবী। আল্লাহ তাকে কতটা শান দিয়েছেন, কতটা মর্যাদা দিয়েছেন দেখুন। তাকে আমরা হয়তো উম্মাত হয়ে চিনতে পারিনি, কিন্তু বন জঙ্গলের চতুষ্পদ জন্তুরা, হিংস্র প্রাণীরা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের দ্বারা তার হাবিবকে চিনিয়েছিলেন। একটা হাদিসে এসেছে, আল্লাহর নবী এক তারিখে একটা জায়গায় বসে ওযু করছেন। খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর নবী ওযু করতে বসেছেন, এমন সময় ওই যে জায়গায় ওযু করতে বসেছেন একটা গাছ ছিল, গাছের উপরে একটা পাখি বসেছিল। সে উপর থেকে দেখছে দৃশ্যটা, আর আল্লাহ নবীর পিছন দিক দিয়ে একটা সাপ আস্তে 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 এসে বিশ্বনবী ওযু করার জন্য খড়ম মোবারকটা খুলে রেখেছেন, ওই খড়মের মধ্যে সাপটা আস্তে আস্তে ঢোকার চেষ্টা করছে। আমরা কিন্তু নবীকে চিনতে পারিনি, চিনেছি? আমরা যদিও চিনে থাকি কিন্তু মানতে পারিনি। হয়তো চিনেছি, জেনেছি, অ্যানালাইসিস করার চেষ্টা করেছি, তাকে নিয়ে গবেষণা করার চেষ্টা করেছি। তিনি যে শ্রেষ্ঠ নবী এটা আমরা জানি এবং মানি, কিন্তু যেভাবে মানতে বলেছেন আল্লাহ পাক সেইভাবে কিন্তু আমরা মানতে পারিনি। আল্লাহ বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব যেগুলো মেনেছেন তোমরা সেগুলো মানো, আমার হাবিব যেগুলো বর্জন করেছেন তোমরা সেগুলো তোমাদের জীবন থেকে বর্জন করো। আমরা কি করেছি? আমরা যেগুলো হাবিব বর্জন করতে বলেছেন সেগুলোকে আমরা আমাদের জীবনে বাস্তবে রূপ দিয়েছি, ঠিক কিনা? সমাজব্যাপী, বিশ্বব্যাপী মদের যে একটা বিশাল আসর, এটা চলছে না? মদকে আল্লাহর নবী সাপোর্ট করেন না? সারা বাংলা ব্যাপী জুয়ার একটা আসর চলছে না? চলছে না? জুয়া কি আল্লাহর নবী সাপোর্ট করেন? সারা বাংলা ব্যাপী লটারির একটা বিশাল লীলা খেলা চলছে না? চলছে না? আল্লাহর নবী কি এটা সাপোর্ট করেন? আল্লাহ কোরআন পাকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। কোরআন পাক খুলুন, 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার একদম শুরুতে সূরা মাঈদায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ, ওহে ঈমানদারেরা তোমরা শুনে রাখো, ইন্নামাল খামরু নিশ্চিত মদ, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আজলামু প্রতিমা পূজা করা, এবং যারা প্রতিমা তৈরি করে এবং গণক, রিজসুম মিন আমালিশ শাইতান, এই কাজগুলো সব শয়তানের কাজ, তোমরা এগুলো থেকে দূরে সরে থাকো। আমরা কি করি? আল্লাহ কোরআন পাকে বললেন শয়তানের কাজ, আর আমরা ওটাকে নিজের জীবনে বাস্তবে রূপান্তরিত করে কি করি? সেগুলো আমরা আমাদের কাজ বলে মনে করি। কিন্তু আল্লাহর নবী কি বলেছেন? এগুলো করা যাবে না। আল্লাহর নবীকে আমরা চিনেছি কিন্তু মানিনি।
যদিও মেনে থাকি পূর্ণাঙ্গ রূপ দিতে পারি। আর দেখুন সাপ কিভাবে চিনছে, ওই সাপটা আস্তে 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 ওই আল্লাহর রসুলের খড়ম মোবারকের মধ্যে ঢোকার চেষ্টা করছে। আর এই দৃশ্যটা গাছের উপর থেকে ওই পাখিটা দেখছে। পাখিটা মনে মনে ভাবছে এই তো বিপজ্জনক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আল্লাহর নবী যখন ওযু করার পরে খড়ম মোবারকের মধ্যে পা ঢোকাবে, আল্লাহ রসুলের পায়ে তো ওই বিষধর সাপ দংশন করবে। পাখি ওটা দেখে সহ্য করতে না পেরে ও কি করলো, ওই খড়মটাই সাপ ঢোকার আগে খড়মটা নিয়ে গাছের উপরে উঠে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের ওযু করা শেষ। ওযু করার পরে উনি খড়ম পাচ্ছেন না, চারিদিকে খোঁজাখুঁজি করছেন, সামনে পিছনে ডাইনে বামে খোঁজাখুঁজি করে উনি খড়ম খুঁজে পাচ্ছেন না। উপরের দিকে ফিরে দেখে একটা পাখি আল্লাহ রসুলের খড়মটা নিয়ে ঠোঁটে করে নিয়ে গাছের উপরে বসে আছে। এই কি ব্যাপার?